ঢাকায় পৌঁছালেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছালেন। আজ শুক্রবার দুপুরে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগতম জানায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস ইউপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রম বাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নেয়ার পর বিশ্বের প্রথম শীর্ষ নেতা হিসাবে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। জানা যায়, আনোয়ার ইব্রাহিমের পুরনো বন্ধু ডক্টর ইউনূস। বন্ধুর আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াতের শীর্ষ নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার তৃতীয় দফায় সংলাপে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিন বিকালে ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশের জামায়াতে ইসলামী প্রতিনিধি দল। এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে উপদেষ্টা মণ্ডলী গঠিত ৬টি কমিশনে কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এইসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পরামর্শ নেওয়া হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম।